ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাইবোনদের অনেক অনেক স্বাগত। আজকের মুরলির শুরুতেই বাবা কি অসাধারণ এক প্রতিশ্রুতি দিয়েছেন, তাই না? তিনি বলছেন, এটা কোনো সাধারণ কথা নয়, এটা হলো স্বয়ং সত্য পিতার শোনানো একবারে খাঁটি সত্য কথা। আর এর ফল কোনো ছোটখাটো প্রাপ্তি নয়, একেবারে নর থেকে নারায়ণ হয়ে ওঠার সফর, ২১ জন্মের জন্য অসীম জগতের পিতার কাছ থেকে নিজের উত্তরাধিকার পাওয়া। একবার ভেবে দেখুন তো, আমরা জীবনে কত কথাই তো শুনি, কিন্তু এই একটা কথাই আমাদের আত্মাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই সফরটা বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে যে আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। বাবা বলছেন এই দুনিয়াটা এখন কলিযুগের ঘোর অন্ধকারে ডুবে আছে। এটা একটা শোকের দুনিয়া, মানে এক কথায় রাবণের জেলখানা, যেখানে আত্মারা নিজেদের আসল পরিচয়টা বেমালুম ভুলে গিয়ে দুঃখের জর্জরিত হয়ে পড়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই একই জায়গা, এই আমাদের ভারতভূমি কিন্তু সবসময় এমন ছিল না। বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে একটা সময় ছিল যখন এই ভারতই আলোয় ঝলমল করত। এই ভারতই ছিল স্বর্গ, ছিল বৈকুণ্ঠ, ছিল হেভেন। কিন্তু সেই স্বর্গ ঠিক কেমন ছিল? আমরা তো সেই স্মৃতি প্রায় ভুলেই গেছি, তাই না? চলুন বাবার দেওয়া জ্ঞানের আলোয় আমাদের সেই হারিয়ে যাওয়া স্বর্ণযুগের স্মৃতিকে আবার একটু জাগিয়ে তোলার চেষ্টা করি। ভাবুন তো, সত্যযুগে দুঃখের কোনো নামগন্ধও ছিল না। সেখানে ছিল লক্ষ্মীনারায়ণের রাজ্য। আত্মারা তখন ১৬ কলা সম্পূর্ণ আর সর্বগুণে ভরপুর ছিল। তখন ছিল একটাই ধর্ম, একটাই রাজ্য, আর অফুরন্ত সুখ আর শান্তি। এটাই ছিল আত্মার আসল শতপ্রধান অবস্থা, আমাদের সত্যিকারের উত্তরাধিকার। তাহলে আমাদের সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এমন একটা নিখুঁত অবস্থা থেকে আমাদের এই পতনটা হলো কিভাবে? কিভাবে আমরা স্বর্গ থেকে এই নরকে এসে পৌঁছালাম? দেখুন, বাবা এটা বোঝানোর জন্য কি সুন্দর একটা সহজ উদাহরণ দিয়েছেন। ঠিক যেমন একটা নতুন ফুল চার্জ করা ব্যাটারি সময় যেতে থাকলে ব্যবহার করতে করতে ধীরে ধীরে ডিসচার্জ হয়ে যায়, ঠিক সেভাবেই আমাদের আত্মাও জন্ম পুনর্জন্মের এই চক্রে ঘুরতে ঘুরতে তার শক্তি হারাতে শুরু করে। সত্যযুগের সেই শতপ্রধান অবস্থা থেকে ধীরে ধীরে তমপ্রধান অবস্থায় চলে আসে। আর এই পতনের আসল শুরুটা হয় দাপর যুগ থেকে। ঠিক তখন থেকে যখন আত্মা নিজেকে একটা জ্যোতির্বিন্দু শক্তি না ভেবে এই শরীরটাকেই আমি বলে ভাবতে শুরু করে। আর যেই মুহূর্তে এই দেহ অভিমান চলে আসে, ঠিক তখনই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই ৫ দিকার আত্মার মধ্যে ঢোকার দরজাটা পেয়ে যায়। আমরা তো ছোটবেলা থেকে ১০ মাথার রাবণের গল্প শুনে বড় হয়েছি, কিন্তু বাবা আমাদের একটা গভীর প্রশ্ন করছেন। সেই রাবণ কি সত্যিই লঙ্কার কোনো ১০ মাথার ব্যক্তি ছিল, নাকি এর পেছনে অন্য কোনো গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে? আসল সত্যটা হলো, রাবণ আসলে কোনো ব্যক্তিই নয়। রাবণ হলো ওই ৫টি বিকারের সম্মিলিত রূপ, কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার, যা পুরুষ ও নারী উভয়ের মধ্যেই প্রবেশ করে। এই বিকারগুলোই আসলে আত্মাকে তার স্বর্গীয় অবস্থা থেকে টেনে নামিয়ে এই শোকওয়াটিকা বা দুঃখের বাগানে বন্দী করে ফেলে। তো যখন আত্মারা এই বিকারূপী রাবণের জেলে একেবারে দুঃখী আর পতিত হয়ে যায়, ঠিক তখনই কল্পের একদম শেষে এই সঙ্গম যুগে স্বয়ং পতিত পাবন পিতা আসেন। তিনি এসে সেই সত্য জ্ঞান দেন যা আমাদের এই জেল থেকে মুক্ত করতে পারে। বাবা আমাদের শাস্ত্রের কিছু বড় বড় ভুলের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়েছেন, যেগুলো আমাদের যুগ যুগ ধরে বিভ্রান্ত করে রেখেছে। যেমন ধরুন, প্রথম ভুলটা হলো কল্পের আয়ুকে লক্ষ লক্ষ বছরের বলে দেওয়া হয়েছে। কিন্তু আসল সত্য জ্ঞানটা হলো, এই পুরো সৃষ্টিচক্রটা লক্ষ লক্ষ বছরের নয়, এটা মাত্র ৫,০০০ বছরের একটা নাটক। ভাবুন তো, কেবল এই একটা সত্য আমাদের ইতিহাস আর ভবিষ্যৎ সম্পর্কে পুরো ধারণাই কেমন বদলে দেয়। দ্বিতীয় যে ভুল ধারণাটা মানুষের মনে একটা গভীর ভয় তৈরি করে রেখেছে, সেটা হলো এই ৮৪ লক্ষ যোনির ধারণাটা। মানুষ ভাবে পরের জন্মে না জানে কোন পশু পাখি হয়ে জন্মাতে হবে। বাবা আমাদের এই ভয় থেকেও পুরোপুরি মুক্ত করেছেন। তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন যে মনুষ্য আত্মা কেবল মনুষ্য জন্মই নেয়, কোনো পশুর জনিতে যায় না। আর এই ৫,০০০ বছরের চক্রে আমরা সবচেয়ে বেশি হলে ৮৪টা জন্ম নিই, তার বেশি নয়। এই জ্ঞানটা মনের ওপর থেকে কত বড় একটা বোঝা নামিয়ে দেয়, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো, এই পতিত অবস্থা থেকে আবার সেই পবিত্র অবস্থায় ফিরে যাওয়ার উপায়টা কি? এর জন্য বাবা আমাদের একটা খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী অভ্যাসের কথা বলেছেন। ব্যাপারটা ঠিক এই রকম, যেমন একজন অভিনেতা মঞ্চে রাজার পোশাক পরে অভিনয় করলেও এক মুহূর্তের জন্যও ভোলে না যে সে আসলে রাজা নয়, সে একজন অভিনেতা। ঠিক সেভাবেই আমাদেরও এই শরীররূপী পোশাকের মধ্যে থেকে সংসারের সব দায়িত্ব পালন করতে হবে, কিন্তু ভেতরে এই স্মৃতিটা পাকা রাখতে হবে যে আমি এক অমর আত্মা, এই শরীরটা আমার নয়, এটা আমার পোশাক মাত্র।
আর এই দেহি অভিমানী হওয়ার জন্যই বাবা আমাদের শ্রীমত দিয়েছেন। তিনি বলছেন, নিজেরই পাথর বুদ্ধিকে যদি পরশ বুদ্ধিতে বদলাতে হয়, তাহলে নিজেকে আত্মা মনে করে দেহের সমস্ত সম্পর্ক ভুলে কেবল এক বাবাকে আর নিজের ভবিষ্যতের সেই ২১ জন্মের রাজত্বকে স্মরণ করতে হবে। এটাই হলো শ্রেষ্ঠ মত। চলুন এবার তাহলে দেখি এই অভ্যাসটা আমাদের চূড়ান্ত লক্ষ্যে কিভাবে পৌঁছে দেয়। আর এই পুরো সফরের আসল পুরস্কারটাই বা কি? বাবার দেওয়া এই উত্তরাধিকার কোনো কল্পনা নয়, এটা হলো ২১ জন্মের গ্যারান্টি দেওয়া জীবন মুক্তি, মানে স্বর্ণযুগ আর ত্রেতাযুগে সম্পূর্ণ সুখ, শান্তি আর পবিত্রতার একটা জীবন। আর এই সঙ্গম যুগে বাবার শ্রীমতে চলার ফলেই কিন্তু আমরা এই অসাধারণ উত্তরাধিকারের অধিকারী হতে পারি। আজকের এই মন্থন শেষে আসুন আমরা নিজেদের একটা গভীর প্রশ্ন করি। যখন আমরা দিনের শেষে বিছানায় যাই, তখন কি আমরা এই শরীররূপী পোশাক, এর সম্পর্ক আর সারাদিনের ঘটনার সব বোঝা নামিয়ে রেখে এক মুক্ত আত্মা হিসেবে ঘুমাতে যাই, নাকি সেই সব বোঝা নিয়েই ঘুমাই? এই উত্তরটাই কিন্তু আমাদের আধ্যাত্মিক অবস্থাকে আয়নার মতো দেখিয়ে দেবে। ওম শান্তি।